আজকে আমরা ক্লাস 11-এর কর্মা এই স্টোরি থেকে যতগুলো মোস্ট ইম্পর্টেন্ট এসএকিউ আছে সেই এসএকিউগুলো নিয়ে আলোচনা করব আজকে আমরা। তো এখানে অনেকগুলোই এসএকিউ হয়, তো আমরা বেস্ট যেগুলো এসএকিউ মেনলি ইম্পর্টেন্ট সেই এসএকিউগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তো ফার্স্ট কোশ্চেন, হু রোড দ্য স্টোরি কর্মা? খুশবন্ত সিং রোড দ্য স্টোরি কর্মা। ফ্রম হোয়ার দ্য স্টোরি ইজ টেকেন? কোথা থেকে এই গল্পটা নেওয়া হয়েছে? দ্য স্টোরি ইজ টেকেন ফ্রম দ্য কালেক্টেড স্টোরিজ অফ খুশবন্ত সিং। হোয়ার ডিড স্যার মোহনলাল ওয়েট বিফোর দ্য ট্রেন অ্যারাইভ? ট্রেন পৌঁছানোর পূর্বেই বা ট্রেন আগমনের পূর্বেই মোহনলাল কোথায় অপেক্ষা করেছিলেন? স্যার মোহনলাল ওয়েট ইন দ্য ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম অফ আ রেলওয়ে স্টেশন বিফোর দ্য ট্রেন অ্যারাইভেল। তাহলে কোথায় অপেক্ষা করেছিলেন? না, রেল স্টেশনে ফার্স্ট ক্লাস প্রথম সারির যে ওয়েটিং রুম সেখানে অপেক্ষা করেছিলেন। হোয়ার ওয়াজ দ্য মিরর ইন হুইচ মোহনলাল লুকড অ্যাট হিমসেলফ? মিররটা কোথায় ছিল, আয়নাটা কোথায় ছিল যেখানে মোহনলাল নিজেকে দেখছিল? দ্য মিরর ওয়াজ ইন দ্য ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম। মিররটা ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে ছিল অফ দ্য রেলওয়ে স্টেশন। হাউ ডিড স্যার মোহন স্মাইল ইন দ্য মিরর? স্যার মোহনলাল কীভাবে একটা মুচকি হাসলো মিররটা দিয়ে তাকিয়ে? স্যার মোহনলাল স্মাইল অ্যাট দ্য মিরর উইথ অ্যান এয়ার অফ পিটি অ্যান্ড প্যাট্রোনেজ। করুণার দৃষ্টিতে এবং পৃষ্ঠপোষকতার দৃষ্টিতে সে কী হচ্ছে, মিররটার দিকে তাকিয়ে একবার হাসছিল। নেক্সট কোশ্চেন, ইউ আর ভেরি মাচ লাইক এভরিথিং এলস ইন দিস কান্ট্রি? তুমি এই দেশের আর সব কিছুর মতো। হু সেড দিস? কে বলেছিলেন এই কথাটা এবং টু হুম কাকে বলেছিলেন? স্যার মোহনলাল সেড দিস, মোহনলাল কথাটা বলেছিলেন কাকে? টু দ্য মিররকে বলেছিলেন। নেক্সট কোশ্চেন, ইউ আর আ বিটিল অফ অল রাইট ওল্ড চ্যাপ? তুমি প্রায় ঠিকঠাক দেখতে কিন্তু বুড়ো ছোড়া, মানে বুড়ো কোথাকার। হু সেড দিস? হু সেড দিস কে বলেছিল? হু ইজ দ্য ওল্ড চ্যাপ? কে এখানে ওল্ড চ্যাপ? দ্য মিরর সেড দিস, মিররের কথাটা বলেছিল অ্যান্ড স্যার মোহনলাল ওয়াজ দ্য ওল্ড চ্যাপ। স্যার মোহনলাল এখানে ওল্ড চ্যাপ। হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ দ্য মিরর? মিররের অবস্থাটা কেমন ছিল, আয়নার অবস্থাটা কেমন ছিল? দ্য মিরর ওয়াজ ইন আ উইক কন্ডিশন, মানে খুব খারাপ অবস্থা ছিল। অ্যাজ দ্য রেড অক্সাইড অ্যাট দ্য ব্যাক অফ ইট হ্যাড কাম অফ ইট সেভারাল প্লেস। তো কিছু কিছু জায়গায় যে লাল অক্সাইডটা পেছনে আছে, আয়নার পেছনে যে লাল অক্সাইডটা দেওয়া থাকে সেটা কিছু কিছু জায়গায় খসে গিয়েছিল। হোয়ার ডিড স্যার মোহন হ্যাভ হিজ সুইট ফ্রম? স্যার মোহনলালের সুইটটা কোথা থেকে নেওয়া হয়েছিল? স্যার মোহন হ্যাড হিজ সুইট ফ্রম স্যাভিল্ডো থেকে নেওয়া হয়েছিল। হাউ ওয়াজ স্যার মোহনলাল মোস্টাস? স্যার মোহনলালের গোমটা কেমন ছিল? স্যার মোহনলাল মোস্টাস ওয়াজ নিটলি ট্রিম। নিটলি ট্রিম মানে কি সুন্দরভাবে ছাটা ছিল। হোয়াট ডিড স্যার মোহন হ্যাভ ইন বটন হোল ইন হিজ শার্ট? তো স্যার মোহনের শার্টে একটা বটন হোল ছিল। এই বটন হোলটা কেন ছিল বা কী জন্য ছিল? স্যার মোহন হ্যাড এ কার্নেশন। কার্নেশন মানে, কার্নেশন হচ্ছে এক ধরনের সুগন্ধি ফুল। তো এই ইন দ্য বটন হোল অফ হিজ শার্ট, তো এই বটন হোলটা ছিল এই কার্নেশন মানে সুগন্ধি ফুলটা রাখার জন্যই ও শার্টে বটন হোলটা ছিল। দেয়ার ওয়াজ স্টিল টাইম ফর আ কুইক ওয়ান। হোয়াট ডু ইউ মিন বাই দ্য এক্সপ্রেশন কুইক ওয়ান? তাহলে এখানে কুইক ওয়ান বলতে কী বুঝিয়েছে? বাই দ্য এক্সপ্রেশন কুইক ওয়ান উই মিন এনজয় আ কুইক ড্রিঙ্ক। এখানে কুইক ড্রিঙ্ক এর কথা উল্লেখ করেছে কুইক ওয়ানের দ্বারা। কই হ্যায় হু শাউট দ্য কল অ্যান্ড হু রেসপন্ড? কই হ্যায় কথাটা কে চিৎকার করেছিল এবং কে রেসপন্ড করেছিল? স্যার মোহনলাল শাউটেড দ্য কল। স্যার মোহনলাল চিৎকার করেছিল। অ্যান্ড আ বিয়ারার উইথ আ হোয়াইট লিভারি রেসপন্ড টু দ্য কল। তাহলে একটা বিয়ারার যে যার কিনা একটা সাদা উর্দি পরা আছে মাথায়, তো সে রেসপন্ড করেছিল। হু ওয়াজ লক্ষ্মী? লক্ষ্মীকে? লক্ষ্মী ওয়াজ দ্য ওয়াইফ অফ স্যার মোহনলাল। স্যার মোহনলালের স্ত্রীর নাম লক্ষ্মী। হাউ ওল্ড ওয়াজ লেডিলাল? তো লেডিলালকে, লেডিলাল হচ্ছে মোহনলালের স্ত্রী, মানে লক্ষ্মী আর লেডিলাল সেম। তাহলে লেডিলালকে হাউ ওল্ড ওয়াজ লেডিলাল? লেডিলালের বয়স কত? লেডিলাল ওয়াজ ইন হার মিডিল 40s। আচ্ছা, মিডিল 40s মানে মধ্য 40, মধ্য 40 মানে নিয়ার অ্যাবাউট 47 ইয়ার্স। আর যদি বলা হয় লেট 40s, তাহলে লেট 40s মানে 48 বা 49। মিড 40s মানে 47 আর লেট 40s মানে 48 বা 49।
তাহলে এখানে লেডিলালের এজ কত? লেডিলাল ওয়াজ ইন হার মিডিল 40s। হোয়ার ডিড লক্ষ্মী সিট অ্যাট দ্য রেলওয়ে স্টেশন? লক্ষ্মী রেলওয়ে স্টেশনে কোথায় বসেছিলেন? লক্ষ্মী স্যাট আউটসাইড দ্য ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম অন আ স্মল গ্রে স্টিল ট্রাঙ্ক। লক্ষ্মী কী করেছিল? ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমের বাইরে একটা ধূসর রঙের স্টিলের ট্রাঙ্কের ওপরে বসেছিল প্ল্যাটফর্মে। নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়াজ লক্ষ্মী ডুইং হোয়াইল ওয়েটিং ফর দ্য ট্রেন? ট্রেনের অপেক্ষা করতে করতে লক্ষ্মী কী করছিল? লক্ষ্মী ওয়াজ চিউইং আ বেটার লিপ। লক্ষ্মী তখন এক পান চিবাচ্ছিল। অ্যান্ড ওয়াজ ফ্যানিং হার সেলফ, এবং নিজেকে বাতাস করছিল উইথ আ নিউজ পেপার, খবরের কাগজ দিয়ে। হোয়ার ডাজ দ্য জিনানা স্টপ? জিনানা মানে লেডিস কম্পার্টমেন্ট। তো লেডিস কম্পার্টমেন্টটা কোথায় থামবে? হোয়াট ডাজ দ্য স্পিকার ওয়ান্ট টু নো বাই দিস কোশ্চেন? এই কোশ্চেনটা করে স্পিকার এখানে কি বলতে চেয়েছিলেন? দ্য স্পিকার ওয়ান্টস টু নো হোয়ার দ্য লেডিস কম্পার্টমেন্ট স্টপ। স্পিকার এটা জানতে চেয়েছিল যে জিনানা কম্পার্টমেন্টটা বা লেডিস কম্পার্টমেন্টটা কোথায় থামবে। হোয়ার ডাজ দ্য জিনানা স্টপ? হু আস্কস দিস অ্যান্ড টু হুম? তো জিনানা কোথায় থামবে বা লেডিস কম্পার্টমেন্টটা কোথায় থামবে, এই কোশ্চেনটা কে করেছিল এবং কাকে করেছিল? লক্ষ্মী আস্কস দিস, লক্ষ্মী কোশ্চেনটা করেছিল কাকে? টু পাস রেলওয়ে কুলি। তো পাস দিয়ে যে রেলওয়ে কুলি যাচ্ছিল, কুলি, তো কুলিকে কোশ্চেনটা করেছিল এইটা, হোয়ার ডাজ দ্য জিনানা স্টপ। নেক্সট কোশ্চেন, হোয়ার ডাজ দ্য জিনানা স্টপ? তাহলে জিনানা স্টপ মানে লেডিস কম্পার্টমেন্ট অ্যাকচুয়ালি কোথায় থামবে? দ্য জিনানা স্টপ অ্যাট দ্য এন্ড অফ দ্য প্ল্যাটফর্ম, একদম প্ল্যাটফর্মের শেষে। আর ইউ ট্রাভেলিং অ্যালং সিস্টার? তুমি কি একা ভ্রমণ করছো বোন? হু আস্কড দিস কোশ্চেন? কে এই কোশ্চেনটা করেছিল? অ্যান্ড টু হুম, কাকে করেছিল? দ্য রেলওয়ে কুলি আস্কড দিস কোশ্চেন, রেলওয়ে কুলি এই কোশ্চেনটা করেছিল টু লক্ষ্মীকে। হোয়াই ডিড দ্য রেলওয়ে কুলি ফ্ল্যাটেন হিজ টারবান? কেন রেলওয়ে কুলিটা তার পাগড়িকে সমতল করেছিল বা চ্যাপ্টা করেছিল? দ্য রেলওয়ে কুলি ফ্ল্যাটেন্ড দ্য টারবান, রেলওয়ে কুলি তার এটা মানে পাগড়িটাকে সমতল করেছিল টু মেক দ্য কোশ্চেন্স টু ক্যারি দ্য স্টিল ট্রাঙ্ক অফ লক্ষ্মী, লক্ষ্মীর ওই স্টিল ট্রাঙ্কটা বহন করার জন্য। লক্ষ্মী চ্যাটেড অ্যাওয়ে মেরিলি, লক্ষ্মী কী করে? সবসময় খোশ মেজাজে গল্প, চ্যাটেড অ্যাওয়ে মেরিলি মানে খোশ মেজাজে গল্প করা। তো উইথ হুম ডিড লক্ষ্মী চ্যাটেড মেরিলি? কার সাথে লক্ষ্মী খুব খোশ মেজাজে গল্প করছিল? লক্ষ্মী চ্যাটেড অ্যাওয়ে মেরিলি উইথ আ কুলি, কুলির সাথে। হোয়াই ডিড লেডিলাল স্টপ অ্যাট এ হকার স্টল? কেন লেডিলাল হকার স্টলের কাছে থেমে গিয়েছিল? লেডিলাল স্টপড অ্যাট দ্য হকার স্টল টু রিপ্রিন্স হার বিটল লিপকেস, তার ওই যে পানের কৌটোটা খালি হয়ে গিয়েছিল, তো সেই পুনরায় পান দিয়ে ভর্তি করার জন্য পান কিনতে ওই হকার স্টলের কাছে থেমে গিয়েছিল। হোয়াট ডিড লক্ষ্মী টেক আউট ফ্রম দ্য ব্রাশ ক্যারিয়ার? লক্ষ্মী ব্রাশ ক্যারিয়ার থেকে ওই কী পিতলের যে টিফিন বক্স থেকে কী বের করেছিলেন? লক্ষ্মী টুক আউট ফ্রম দ্য ব্রাশ ক্যারিয়ার এ বান্ডেল অফ ক্রাম্পেড চাপাটি, মানে চাপাটিগুলো আচ্ছা ক্রাম্পেড চাপাটি মানে কি না, চাপাটিগুলোকে ছোট ছোট করে ভাঁজ করে ওই বাক্সে ভরে রাখার জন্য ভাঁজ করে ছোটো ছোটো রাখা হয়েছিল, এই ক্রাম্পেড বলা হয়। ঠিক আছে, তাহলে এখানে কোশ্চেন হচ্ছে তাহলে কী করেছিল মানে ব্রাশ ক্যারিয়ার থেকে কী বের করেছিল? এই ক্রাম্পেড চাপাটি অ্যান্ড সাম ম্যাঙ্গো পিকেল, আমের আচার ফ্রম দ্য ব্রাশ ক্যারিয়ার। তাহলে ওই পিতলের ব্রাশ ক্যারিয়ার টিফিন বক্স থেকে লক্ষ্মী বের করেছিল এই বান্ডেল অফ ক্রাম্পেড চাপাটি অ্যান্ড সাম ম্যাঙ্গো পিকেলস। নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড লেডিলাল ইট অ্যাজ টিফিন? লেডিলাল টিফিনে কী খেয়েছিল? লেডিলাল এট চাপাটিজ অ্যান্ড ম্যাঙ্গো পিকেল অ্যাজ টিফিন। লেডিলাল টিফিনে কী খেয়েছিল? টিফিনে খেয়েছিল চাপাটিজ খেয়েছিল এবং ম্যাঙ্গো পিকেল খেয়েছিল। হাউ ওয়াজ লক্ষ্মী ক্ল্যাড? লক্ষ্মী কী পরেছিল? বা কোশ্চেনটা এভাবে আসতে পারে ঘুরিয়ে, হোয়াট ওয়াজ দ্য ড্রেস অফ লক্ষ্মী? লক্ষ্মীর ড্রেসটা কী ছিল? লক্ষ্মী ওয়াজ ক্ল্যাড ইন দ্য ডার্টি শাড়ি উইথ আ রেড বর্ডার। লক্ষ্মী পরেছিল একটা মানে অপরিষ্কার একটা শাড়ি, নোংরা একটা শাড়ি, যার কিনা পাড়টা লাল রঙের, লাল পাড় একটা শাড়ি পরেছিল। হোয়াট ওয়াজ স্যার মোহনলালস প্রফেশন? স্যার মোহনলালের জীবিকা কী ছিল? স্যার মোহনলাল ওয়াজ আ ভিজিয়ার। আচ্ছা, ভিজিয়ার মিনস কি একজন সরকারি উচ্চপদস্থ কর্মচারী, অ্যান্ড আ ব্যারিস্টার বাই প্রফেশন। তো সে ওকালতি করতো এবং একটা উচ্চপদস্থ কর্মচারী ছিল। তো এটা হচ্ছে তার জীবিকা।
ইন হোয়াট ল্যাঙ্গুয়েজ ডিড স্যার মোহনলাল স্পিক? কোন ভাষাতে মোহনলাল কথা বলতো? স্যার মোহনলাল স্পোক ইন ইংলিশ। স্যার মোহনলাল ইংরেজিতে কথা বলতো, বাট ইউজড অ্যাংলিসাইজড হিন্দুস্তান টু ইন্ডিয়ানস, এবং ইন্ডিয়ানদের কাছে যারা ভারতীয় তাদের সঙ্গে কথা বলতো ইংরেজির টানে হিন্দি উচ্চারণ করতো। হোয়াট ওয়াজ লেডিলাল ফন্ড অফ? লেডিলাল কিসে আসক্ত ছিল? লেডিলাল ওয়াজ ফন্ড অফ আ বিট অফ গসিপ। লেডিলাল সবসময় টকেটিভ ছিল। টকেটিভ মানে গসিপ মানে গল্পখোর, সবসময় গল্প করতে ভালোবাসতো। হোয়াই ওয়াজ লেডিলাল ফন্ড অফ গসিপ? কেন লেডিলাল সবসময় গল্প করতে ভালোবাসতো? লেডিলাল ওয়াজ ফন্ড অফ গসিপ বিকজ, কারণটা কি না, সি হ্যাড নো ওয়ান টু টক টু অ্যাট হোম, মানে তার বাড়িতে কথা বলার জন্য কেউ ছিল না যার সঙ্গে সে কথা বলতে পারে। এই জন্য সে যাত্রার সঙ্গে কী বলতো, খুব টকেটিভ ছিল, খুব গল্পখোর ছিল। হোয়াই ডিড দ্য রিলেটিভস অফ লেডিলাল নেভার কাম? কেন মানে লেডিলালের কোনো আত্মীয় ওর বাড়িতে আসতো না? দ্য রিলেটিভস অফ লেডিলাল নেভার কেম, কোনোদিন আসতো না, কারণ কি? বিকজ স্যার মোহনলাল ডিড নট লাইক হার পোর ইলিটারেট রিলেটিভস হ্যাঙ্গিং অ্যারাউন্ড হিজ বাংলো। তো মোহনলাল পছন্দ করতো না যে তার অশিক্ষিত এই গরিব যে আত্মীয়রা লেডিলালের যারা আসুক তার বাড়িতে, তার বাংলোর পাশাপাশি ঘোরাঘুরি করুক, এটা একদম মোহনলাল চাইতো না। এই কারণে কোনো রিলেটিভস ওর বাড়িতে আসতো না। হোয়ার ডিড লেডিলাল লিভ ইন হার হাউস? লেডিলাল তার বাড়িতে কোথায় থাকতো? লেডিলাল লিভ ইন দ্য আপার স্টোরের অফ হার হাউস। লেডিলাল তার বাড়িতে আপার স্টোরে থাকতো, ওপরের তলাতে। হোয়াট ওয়াজ দ্য কুলি ডুইং হোয়েন লক্ষ্মী ওয়াজ ইটিং? যখন লক্ষ্মী খাচ্ছিল বসে বসে স্টেশনে, তখন কুলি কী করছিল? হোয়েন লক্ষ্মী ওয়াজ ইটিং, যখন লক্ষ্মী খাচ্ছিল, দ্য কুলি ওয়াজ ড্রয়িং লাইন্স ইন দ্য গ্রাভেলস। তো কুলি তখন কী করছিল? উইথ হিজ ফিঙ্গার্স, তার আঙুল দিয়ে ওই নুড়ি কাকুর দিয়ে একটা আঁকছিল, ওই নুড়ি কাকুর উপর আঁকছিল। নেক্সট কোশ্চেন, হোয়াই ডিড লক্ষ্মী থ্যাংক গড? কেন লক্ষ্মী ভগবানকে ধন্যবাদ জানিয়েছিল? লক্ষ্মী থ্যাংক গড, লক্ষ্মী ভগবানকে ধন্যবাদ জানিয়েছিল ফর দ্য ফেভার অফ আ ফিলিং মিল, মানে এই সুন্দর খাওয়ার পরিবেশন করার জন্য, মানে সুন্দর খাওয়ার খেতে দেওয়ার জন্য। হোয়াট অ্যানাউন্সড দ্য অ্যারাইভেল অফ দ্য ট্রেন? তো কী ঘোষণা করেছিল ট্রেনটার আগমনের জন্য? দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অ্যানাউন্স দ্য অ্যারাইভেল অফ দ্য ট্রেন। বেলের শব্দ শোনা যাচ্ছিল, ঘন্টার শব্দ শোনা যাচ্ছিল ট্রেনটার আগমনের জন্য। হাউ ওয়াজ দ্য জিনানা কম্পার্টমেন্ট? জিনানা কম্পার্টমেন্টটা কেমন ছিল, মানে লেডিস কম্পার্টমেন্টটা কেমন ছিল? দ্য জিনানা কম্পার্টমেন্ট ওয়াজ অলমোস্ট এমটি, পুরোটাই খালি ছিল, প্রায় খালি ছিল। হাউ মাচ ডিড লক্ষ্মী পে দ্য কুলি? কত টাকা লক্ষ্মী কুলিকে দিয়েছিল? লক্ষ্মী পে 2 আনাস টু ডিসমিস দ্য কুলি। লক্ষ্মী কুলিকে 2 আনা দিয়ে তাকে বিদায় দিয়েছিল। হোয়ার ওয়াজ দ্য ইন্টার ক্লাস জিনানা কম্পার্টমেন্ট? ইন্টার ক্লাস জিনানা কম্পার্টমেন্টটা কোথায় থেমেছিল? দ্য ইন্টার ক্লাস জিনানা কম্পার্টমেন্ট ওয়াজ নেক্সট টু দ্য গার্ডস ব্যান্ড। কোথায় থেমেছিল? গার্ডস ব্যান্ড কম্পার্টমেন্টের ঠিক পরেই। হোয়াট কুড নট ডিস্টার্ব স্যার মোহনলাল স্যাংপোর্ট? তো কী জিনিসটা স্যার মোহনলালের এই যে বিলাসিতা, স্যাংপোর্ট মিন্স বিলাসিতা, স্যার মোহনলালের বিলাসিতাটা নষ্ট করে না? কোন জিনিসটা? দ্য অ্যারাইভেল অফ দ্য ট্রেন কুড নট ডিস্টার্ব দ্য স্যাংপোর্ট অফ স্যার মোহনলাল। তাহলে এই ট্রেনের আগমন বা ট্রেনের আবির্ভাবটা মোহনলালের বিলাসিতাকে নষ্ট করেনি। হোয়াট ডু ইউ মিন বাই স্যাংপোর্ট? স্যাংপোর্ট কথার মানে কি, বা স্যাংপোর্ট কথার দ্বারা এখানে লেখক কি বলতে চেয়েছেন? স্যাংপোর্ট মিন্স কিপিং মেন্টাল স্টেবিলিটি, একটা মানসিক স্থিতিশীল অবস্থা, বা এটাকে অন্যভাবে বলা যায় কম্পোজার ইন টাইমস অফ ডিফিকাল্টি, অসুবিধার সময় শান্ত থাকা, দ্যাট ইজ স্যাংপোর্ট। হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন টিকিটিবো মিন্স? টিকিটিবো এক্সপ্রেশনটার দ্বারা লেখক এখানে কি বলতে চেয়েছেন? দ্য এক্সপ্রেশন টিকিটিবো মিন্স, টিকিটিবো কথাটা মানে হচ্ছে এভরিথিং ইজ ইন অর্ডার, সব কিছু যখন আদেশ অনুযায়ী হয়, হ্যাঁ, অ্যাকর্ডিং টু অর্ডার, তো দ্যাট ইজ কল্ড টিকিটিবো। ওকে, নেক্সট কোশ্চেন, হোয়াট অ্যাকর্ডিং টু মোহনলাল ওয়ার দ্য এক্সিবিশন অফ ব্যাড ব্রিডিং? তো মোহনলালের মত অনুযায়ী কোনটা একটা খারাপ প্রজনন প্রদর্শনী? এক্সাইটমেন্ট উত্তেজনা, বাসেলস মানে হইচই করা, হারি মানে তাড়াহুড়ো করা, ওয়ার অল দ্য এক্সিবিশনস অফ ব্যাড ব্রিডিং, এগুলো সবই খারাপ প্রজননের প্রদর্শনী। হাউ মেনি ইয়ার্স ডিড স্যার মোহনলাল স্টে ইন ইংল্যান্ড? কত বছর স্যার মোহনলাল ইংল্যান্ডে ছিলেন? স্যার মোহনলাল স্টেড ফর 5 ইয়ার্স ইন ইংল্যান্ড। স্যার মোহনলাল প্রায় 5 বছর ইংল্যান্ডে ছিলেন। হোয়াট হ্যাড স্যার মোহনলাল অ্যাকুইড
অ্যান্ড ডিউরিং হিজ 5 ইয়ার্স অ্যাব্রড। তো এই যে 5 বছর তিনি বিদেশে ছিলেন, তো এই 5 বছর বিদেশে থাকার সময় তিনি কি কি জিনিস অর্জন করেছেন? ডিউরিং 5 ইয়ার্স অফ অ্যাব্রড স্যার মোহনলাল হ্যাড অ্যাকোয়ার্ড দ্য ম্যানার মেন কি অর্জন করেছেন? ম্যানার মানে শিষ্টাচার, অ্যান্ড অ্যাটিটিউড অফ আর আপার ক্লাস, এবং এই যে মানে আপার ক্লাস মেন্টালিটি বা আপার ক্লাস মনোভাব, তো এগুলো সব অর্জন করেছিলেন বিদেশে থাকার সময়। নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়ার স্যার মোহনলালস ফেভারিট সাবজেক্ট অফ কনভারসেশন? তো কথোপকথনের জন্য মোহনলালের সবথেকে প্রিয় বিষয় কী কী ছিল? মোহনলাল কুড টক অ্যাবাউট এনি সাবজেক্ট, যে কোনো সাবজেক্টেই কথা বলতে পারতো। বুকস, যে কোনো বই নিয়ে, পলিটিক্স, রাজনীতি বা মানুষের নিয়ে যে কোনো বিষয়ে এক্সপার্ট ছিল কথা বলার জন্য। হুইচ নিউজ পেপার ডিড মোহনলাল কিপ উইথ হিম? সবসময় মোহনলাল কোন নিউজ পেপার বা কোন খবরের কাগজটা তার সঙ্গে রাখতো? স্যার মোহনলাল ইউজ টু কিপ উইথ হিম দ্য টাইমসটা সবসময় তার সঙ্গে থাকতো। নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড হি ডু উইথ টাইমস? সে টাইমস মানে এই টাইমস নিউজ পেপারটা নিয়ে সে কী করতো? হি ডিড উইথ দ্য ক্রসওয়ার্ড পাজেল। ক্রসওয়ার্ড পাজেলস মানে শব্দ ধাঁধা বা শব্দ ছক থাকে প্রত্যেকটা নিউজ পেপারে, তো ওই শব্দ ছকটা সে পূরণ করত। হোয়াট উড মোহনলাল ডু ইফ হিজ বেলিওল টাই অর দ্য টাইমস ফেল টু ইমপ্রেস পিপুল? যখন তার বেলিওল টাই বা যখন তার নিউজ পেপার টাইমসটা ফেল হয়ে যেত মানুষকে ইমপ্রেস করতে, তখন মোহনলাল কী করতো? হি উড অর্ডার স্কচ হুইস্কি, তখন আদেশ দিত হুইস্কি আনার জন্য। ইফ হিজ বেলিওল টাই অর দ্য টাইমস ফেল টু ইমপ্রেস পিপুল, যখন তার বেলিওল টাই বা তার টাইমসটা যখন মানুষকে ইমপ্রেস করতে ব্যর্থ হতো, তখন তিনি অর্ডার করতেন স্কচ বা হুইস্কি আনার জন্য। নেক্সট কোশ্চেন, হোয়েন ওয়াজ স্যার মোহনলাল ডিসমে? স্যার মোহনলাল কখন হতাশ হয়েছিলেন? স্যার মোহন ওয়াজ ডিসমে হোয়েন হি ফাউন্ড দ্য কম্পার্টমেন্ট এমটি, যখন সে কম্পার্টমেন্টের মধ্যে উঠে দেখলো যে কম্পার্টমেন্টটা প্রায় পুরোটাই খালি, তখন সে হতাশ হয়ে গেছিলেন। হোয়াই ওয়াজ স্যার মোহনস ফেস লিট আপ? কেন স্যার মোহনলালের ফেস মানে মুখমণ্ডলটা কী হয়েছিল না উজ্জ্বল হয়ে উঠেছিল? কেন না স্যার মোহনস ফেস ওয়াজ লিট আপ, উজ্জ্বল হয়ে গেছিলো কারণ হি স টু ইংলিশ সোলজার, সে দেখলো যে দুজন ইংরেজ সৈনিক ওর কম্পার্টমেন্টের দিকে আসছে। হোম ডিড স্যার মোহন মিট ইন দ্য কম্পার্টমেন্ট অফ দ্য ট্রেন? ওই ট্রেনের কম্পার্টমেন্টে স্যার মোহনলাল কাদের সঙ্গে দেখা হয়েছিল বা কাদের সঙ্গে সাক্ষাৎ করেছিল? স্যার মোহন মিট টু ইংলিশ সোলজার, দুজন ইংরেজ সৈনিকের সাথে তার দেখা হয়েছিল, যাদের নাম ছিল বিল অ্যান্ড জিম। একজনের নাম বিল আর একজনের নাম জিম। হ্যাঁ, কোথায় দেখা হয়েছিল? ইন দ্য কম্পার্টমেন্ট অফ দ্য ট্রেনের কম্পার্টমেন্টে। নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়ার দ্য টু ইংলিশ সোলজার্স ক্যারিং? দুজন ইংরেজ সৈনিক তাহলে কী বহন করেছিল? দ্য টু ইংলিশ সোলজার ওয়ার ক্যারিং হেভারস্যাক্স। হেভারস্যাক মানে কি? হেভারস্যাক্স মানে সৈনিকদের দেখবে যে যাতায়াত যখনই যায় তো ওদের পেছনে একটা ব্যাগ থাকে, ওই ব্যাগের মধ্যে ওদের যাবতীয় এসেন্সিয়ালস জিনিসপত্র থাকে, তো এটাকে বলে হেভারস্যাক্স। তাহলে এখানে ওই দুজন ইংরেজ সৈনিক তাদের বহন করেছিল ওই ব্যাগ, ঠিক আছে। হোয়াট ওয়ার দ্য নেমস অফ দ্য টু ইংলিশ সোলজার? দুজন ইংরেজ সৈনিকদের নাম কি ছিল? দ্য টু ইংলিশ সোলজার্স ওয়ার বিল অ্যান্ড জিম। একজনের নাম বিল আর একজনের নাম জিম। এরা বিল হি শাউট ওয়ান এরা। হু সেড দিস? কে এটা বলেছিল? অ্যান্ড হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ওয়ার এরা? এরার অ্যাকচুয়াল মানেটা কি বা অ্যাকচুয়াল ওয়ার্ডটা কি? তাহলে জিম সেড দিস, তাহলে জিম এ কথাটা বলেছিল। অ্যান্ড দ্য অ্যাকচুয়াল ওয়ার্ড ইজ এরা। হ্যাঁ, এরার অ্যাকচুয়াল ওয়ার্ড হচ্ছে হেয়ার, HERE, হেয়ার মানে এখানে। নেক্সট কোশ্চেন, হোয়াই ওয়াজ স্যার মোহনলাল হাফ স্মাইলিং অ্যান্ড হাফ প্রোটেস্টিং? কেন স্যার মোহনলাল মৃদু হাসছিল একবার আবার একটু প্রোটেস্ট করেছিল? স্যার মোহনলাল ওয়াজ হাফ স্মাইলিং বিকজ হি ফাউন্ড টু ইংলিশ সোলজার ফর দিস জার্নি। সে দেখলো যে দুজন ইংরেজ সৈনিক তার কম্পার্টমেন্টের দিকে আসছে, এই জন্য সে আনন্দ পেয়েছিল। অ্যান্ড হি ওয়াজ হাফ প্রোটেস্টিং, এবং সে হাফ মানে কী করেছিল, হালকা অভিযোগ করেছিল। অ্যাজ হি ওয়াজ কল্ড এ নিগার বাই দেম, যখন ওই দুজন ইংরেজ সৈনিক মোহনলালকে নিগার মানে কালো চামড়ার মানুষ বলেছিল, তখন মোহনলাল হাফ প্রোটেস্ট করেছিল।
একদম যাও, গেট আউট। হু সেড দিস, কে কথাটা বলেছিল? জিম সেড দিস, জিম এই কথাটা বলেছিল। হোয়া সোলজার পজ, কখন সৈনিকরা একদম থেমে গিয়েছিল, চুপ, সাইলেন্ট হয়ে গিয়েছিল। দ্য সোলজার্স পজ, সোলজার্সরা একদম সাইলেন্ট হয়ে গিয়েছিল। হোয়েন, যখন স্যার মোহন প্রোটেস্ট ইন হিজ অক্সফোর্ড অ্যাসেন্ট, মানে অক্সফোর্ডের উচ্চারণে যখন তাদের সঙ্গে কথা বলেছিল, এটা শুনে দুজন সৈনিক কিছুটা সময় সাইলেন্ট হয়ে গেছিল। গেট দ্য নিগার আউট, হোম ডাজ দ্য ওয়ার্ড নিগার রেফার টু? দ্য ওয়ার্ড নিগার রেফার্স টু স্যার মোহনলাল। এখানে নিগার মানে কালো চামড়ার মানুষ, এটা কাকে উল্লেখ করেছিল? মোহনলালকে উল্লেখ করেছিল। কারা উল্লেখ করেছিল? দুজন সৈনিক, ইংরেজ সৈনিক। হোয়াট থিংস অফ মোহন ওয়ার ফ্লাং আপন দ্য প্ল্যাটফর্ম? মোহনলালের কী কী জিনিসগুলো প্ল্যাটফর্মে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল? স্যার মোহন সুটকেস, তার সুটকেস ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। থার্মোফ্লাক্স, ব্রিফ কেস, বেডিং এবং দ্য টাইমস ওয়ার ফ্লাং আপন দ্য প্ল্যাটফর্ম, যেগুলো কী হয়েছিল? ওই দুজন ইংরেজ সৈনিক মানে প্ল্যাটফর্মে ছুঁড়ে ফেলে দিয়েছিল। নেক্সট কোশ্চেন, আই উইল হ্যাভ ইউ অ্যারেস্ট, হু সেড দিস অ্যান্ড হোয়াই? কে বলেছিল আমি তোমাদের অ্যারেস্ট করাবো, গ্রেপ্তার করাবো, এবং কেন বলেছিল? স্যার মোহনলাল সেড দিস, স্যার মোহনলাল এই কথাটা বলেছিল বিকজ, কারণ কি, হি ওয়াজ অ্যাংরি উইথ দ্য টু ইংলিশ সোলজার, তিনি ওই দুজন ইংরেজ সৈনিকের উপর প্রচুর রেগে গিয়েছিলেন। ফর থ্রোয়িং হিজ বিলঙ্গিংস আউট অফ দ্য ট্রেন, এবং যখনই স্যার মোহনলালের ওই সমস্ত মানে জিনিসপত্রগুলো যখন প্ল্যাটফর্মে ছুঁড়ে দেয়, তখন মোহনলাল রেগে বলেছিল তাদেরকে যে আমি তোমাদের অ্যারেস্ট করাবো। হু স্টাক স্যার মোহনলাল অন হিজ ফেস? কে স্যার মোহনলালের মুখে একটা আঘাত করেছিল? দ্য সোলজার নেম জিম, জিম কী করেছিল? স্টাক স্যার মোহনলাল অন দ্য ফেস, স্যার মোহনলালের ফেসে আঘাত করেছিল। নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড দ্য টু ইংলিশ সোলজার ডু উইথ স্যার মোহনলাল? ওই দুজন ইংরেজ সৈনিক মোহনলালের সঙ্গে কী করেছিল? অ্যাট লাস্ট দ্য টু সোলজার ফ্লাং স্যার মোহনলাল আউট অফ দ্য ট্রেন, তারা কী হয়েছিল? মোহনলালকেই ধরে স্টেশনে ছুঁড়ে দিয়েছিল ট্রেন থেকে। হোয়াট ওয়াজ লক্ষ্মীজ মাউথ ব্লোটেড উইথ? লক্ষ্মীর মানে মুখটা ফুলে ফেঁপে উঠেছিল কেন, মানে কী দিয়ে? লক্ষ্মীজ মাউথ ওয়াজ ব্লটেড উইথ বিটেল সালিভা, কারণ পান খাচ্ছিল, সেই পানের যে পান চিবাচ্ছিল, তো সেই পানের চিবানোর জন্য ওর মুখটা ফুলে গিয়েছিল। হাউ মেনি বিটেল লিভস ডিড লক্ষ্মী থ্রাস্ট ইন্টু হার মাউথ অ্যাট এ টাইম? মানে ঠিক এক সময় বা একসাথে কতগুলো পান লক্ষ্মী তার মুখে রাখত? লক্ষ্মী থ্রাস্ট টু বিটেল লিভস, দুটো পানের পাতা বা দুটো পান, ইন্টু হার মাউথ অ্যাট এ টাইম, একসময় মানে একসঙ্গে দুটো পান সে চিবাতো। ওকে, তো এগুলো হচ্ছে সবই ইম্পর্টেন্ট এসএকিউ ফ্রম দ্য কর্মা। তো তোমরা একটু ভালো করে দেখবে এখান থেকে, আশা করি কমন পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।